আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি শরফি দিবা। পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক, আদর্শিক ও প্রতিরক্ষা সম্পর্কের প্রেক্ষাপটে আঙ্কারা তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। টাইফুন ব্লক 4 নামের এই ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি ইস্তানবুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার বা IDEF 2025-এ উৎক্ষেপণ করা হয়। এই নতুন ক্ষেপণাস্ত্রটি তুরস্কের প্রতিরক্ষা খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রকেটসান তৈরি করেছে এবং এটি টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ, যা তুরস্কে স্বনির্ভরভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তুরস্কের নতুন এই হাইপারসনিক মিসাইল নিয়ে আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। টাইফুন ব্লক 4 মিসাইলটির দৈর্ঘ্য 6.5 মিটার, ওজন 2300 কিলোগ্রাম এবং এর পাল্লা 800 কিলোমিটার বলে জানিয়েছে তুর্কি টুডে। রকেটসানের এক বিবৃতিতে বলা হয়েছে, টাইফুন ব্লক 4 দীর্ঘ পাল্লা অর্জন করেছে, যা তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড। সাত টনের বেশি ওজন বিশিষ্ট এই টাইফুনের নতুন সংস্করণটি, যার মধ্যে রয়েছে একটি বহুমাত্রিক পরিস্থিতিতে উপযোগী ওয়ারহেড। এটি কিলোমিটারের দূরত্বে থাকতেই বহু কৌশলগত লক্ষ্যবস্তু যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম হবে। সাম্প্রতিক সময়ে হাইপারসনিক শব্দটি প্রায়শই হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বোঝাতে ব্যবহৃত হয়। এই অস্ত্রগুলো অত্যন্ত উন্নত মানের এবং এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে হাইপারসনিক গতিতে মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যার ফলে এগুলোকে শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। হাইপারসনিক প্রযুক্তি বলতে বোঝানো হয় এমন ক্ষেপণাস্ত্র যেগুলো শব্দের গতির 5 গুণের বেশি অর্থাৎ ম্যাক 5 গতিতে চলতে সক্ষম। এই প্রযুক্তির ফলে টাইফুন ব্লক 4 বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয়, যদিও এর আনুষ্ঠানিক পাল্লা ঘোষণা করা হয়নি। অনানুষ্ঠানিক অনুমান অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র 800 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং এটি একটি বহু উপযোগী ওয়ারহেড বহন করে। ভারতের পেহেলগামে গত এপ্রিলে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে ইসলামাবাদের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ভারতীয় সেনাবাহিনী পরবর্তীতে জানায় যে পাকিস্তান তুরস্কে তৈরি বেরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে ভারতের উপর আক্রমণ চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান এবং বাহিনীর লজিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স সেকশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ চলতি মাসের শুরুতে জানান যে তুরস্ক পাকিস্তানকে যে ধরনের সহায়তা দিয়েছে তাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা বেরাক্তার ড্রোন দিয়েছে, যদিও আঙ্কারা ও ইসলামাবাদ উভয়ই অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে। মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় আঙ্কারা ইসলামাবাদের প্রতি সংহতি প্রকাশ করেছে। তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের কারণে দেশটি এখন পাকিস্তানের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠেছে। ইতিমধ্যে ইসলামাবাদকে ড্রোন ও নৌবাহিনীর সরঞ্জাম সরবরাহ করছে। আঞ্চলিক গতিশীলতার এই পরিবর্তন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন চলতি মাসের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসলামাবাদ সফর করেন, যেখানে তিনি প্রতিরক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে পাকিস্তানের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করেন। মঙ্গলবার তুরস্ক তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 সহ আরও 5টি অস্ত্র ব্যবস্থা উন্মোচন করে, যেগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা কোম্পানি রকেটসান তৈরি করেছে।
এই উন্মোচনের মাধ্যমে তুরস্ক এখন অল্প কিছু সংখ্যক দেশের তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, যারা বৈশ্বিক হাইপারসনিক অস্ত্র উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, হাইপারসনিক অস্ত্র খাতে তুরস্কের প্রবেশ আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন আঙ্কারা পূর্ব ভূমধ্যসাগরের সামুদ্রিক অধিকার নিয়ে গ্রিসের সঙ্গে বিরোধে রয়েছে এবং বৃহত্তর ন্যাটো জোটের জটিল রাজনীতির সঙ্গেও তুরস্কের কিছু ইস্যুতে টানাপোড়েন রয়েছে। নতুন মিসাইল তৈরির প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার ক্রমবর্ধমান স্বনির্ভরতার প্রশংসা করেন এবং বলেন, তুরস্ক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ অতিক্রম করার ক্ষেত্রে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, আজ আমরা কেবল তুর্কি প্রতিরক্ষা শিল্পের বিকাশই প্রত্যক্ষ করছি না, বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রযাত্রাও দেখছি। টাইফুন ব্লক 4-এর পাশাপাশি রকেটসান আরও কয়েকটি আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করেছে। এর মধ্যে রয়েছে গোকবোরো। এটি একটি এয়ার টু এয়ার মিসাইল, যার পাল্লা 160 কিলোমিটারের বেশি। এটি উন্নততর তুর্কি যুদ্ধবিমান যেমন কান যুদ্ধবিমান এবং কিজিল এলমা সংস্করণের মানববিহীন যুদ্ধবিমানের জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া রয়েছে অ্যারেন। এটি একটি 35 কেজি ড্রোন চালিত অস্ত্র, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়েছে। এটি 100 কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরত্বে আকাশ ও স্থল উভয় লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। উচ্চ গতিসম্পন্ন মাল্টিপারপাস ঘোরাফেরা করতে সক্ষম অস্ত্র অ্যারেন ব্যবহার করা যাবে ধীর গতির আকাশযান, সাঁজোয়া, অসাঁজোয়া স্থল লক্ষ্য এবং শত্রু বাহিনীর বিরুদ্ধে। এটি ড্রোন, হেলিকপ্টার, ভূমিযান, স্থলভিত্তিক ও নৌ প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যাবে। এতে উন্নত গাইডেন্স প্রযুক্তি, দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা এবং 100 কিলোমিটারের বেশি পাল্লা রয়েছে। এর বাইরে আছে BPG-300, যা উচ্চমাত্রা ড্রোন ও যুদ্ধবিমানের জন্য তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 500 কিলোমিটারের বেশি। এছাড়াও এই মেলায় প্রদর্শিত হয়েছে আকাতা নামের সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সমুদ্র ও স্থল উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও শিমশেক-2 এবং 2 ধাপ বিশিষ্ট মহাকাশ উৎক্ষেপণ যান, যা 1.5 টন পর্যন্ত পেলোড লো আর্থ অরবিটে স্থাপন করতে পারে। তুর্কি কর্তৃপক্ষ দাবি করছে যে উচ্চ প্রযুক্তিতে সজ্জিত আকাতা ব্লু হোমল্যান্ড এর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করবে। 250 কিলোমিটারের বেশি পাল্লা এবং উচ্চ বিস্ফোরক ও ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেডের মাধ্যমে এই প্রযুক্তিগুলোর উন্মোচন এমন এক সময় হয়েছে যখন তুরস্ক ও প্রতিবেশী গ্রিসের মধ্যে ভূমধ্যসাগরের সম্পদ ও সামুদ্রিক সীমার অধিকার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই উন্নয়নগুলো অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে। রাশিয়ান মিডিয়া টাইফুন ব্লক 4-কে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছে, আর আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকেরা এটিকে ভবিষ্যতের সম্ভাব্য অংশীদারদের জন্য আকর্ষণীয় বলে চিহ্নিত করেছেন। এই প্রতিরক্ষা মেলায় তুরস্ক ও যুক্তরাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে তুরস্কের ইউরোফাইটার টাইফুন জেট সংগ্রহ করবে। এই চুক্তি আঙ্কারা ও লন্ডনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেয়। IDEF 2025 প্রতিরক্ষা শিল্প মেলায় 44টি দেশের 1300-এরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে লকহিড মার্টিন, এয়ারবাসের মতো বিশ্বখ্যাত প্রতিরক্ষা কোম্পানিগুলো। মেলায় তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তারা বেলজিয়াম, সিরিয়া ও লিবিয়ার কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক বৈঠকও করেছেন। মেলাটি 27 জুলাই পর্যন্ত চলবে, যেখানে সামরিক ও কৌশলগত প্রযুক্তির বিশাল প্রদর্শনী চলছে এবং এটি তুরস্কের বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে প্রধান শক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষাকে সামনে আনছে। রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা রকেটসান জানিয়েছে, তারা টাইফুন 2 নামের মিসাইলটি তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় শহর রিজে থেকে ছোড়া হয়েছে, যা 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, যদি এই পরীক্ষাটি সফল হয়ে থাকে তাহলে এটি তুরস্কের
অস্ত্র উপকরণে একটি উল্লেখযোগ্য মাইলফলক, কারণ এটি দেশটির এমন একটি অস্ত্র তৈরি করার সক্ষমতা নির্দেশ করে যা ঘণ্টায় ৬,২০০ কিলোমিটার গতিতে শব্দের চেয়ে ৫ গুণ গতিতে চলতে পারে এবং পশ্চিম ও দক্ষিণ পূর্বে দূরবর্তী প্রতিপক্ষকে আঘাত হানতে সক্ষম। টাইফুন 1 প্রথম ছোড়া হয়েছিল 2022 সালের অক্টোবরে এবং এর পাল্লা ছিল 561 কিলোমিটার। তুরস্কের সরকার এখনও টাইফুন 2 এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে এটি অনেক দ্রুত এবং অনেক বেশি পরিসরে হামলা চালাতে সক্ষম। তারা বলেছেন এটি এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম যা সাধারণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে, কারণ এটি খুব দ্রুত এবং অনিয়মিত পথে ছুটে চলে। তুরস্ক তার নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধ ড্রোন বাইরাক্তার TB2, যা ইউক্রেন, আজারবাইজান ও লিবিয়াতে ব্যবহার হয়েছে। এই প্রযুক্তিগত অগ্রগতি তুরস্ককে কেবল রপ্তানি বাজারে শক্তিশালী করছে না, বরং এটি আঙ্কারাকে এমন একটি স্ট্র্যাটেজিক অবস্থানে দাঁড় করিয়েছে যেখানে একটি ন্যাটো মিত্র ও অন্যান্য অঞ্চলের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহকারী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক প্রযুক্তি বিকাশের মাধ্যমে তুরস্ক এখন এমন অস্ত্র তৈরি করতে পারছে যা বিরোধীদের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সরাসরি আঘাত হানতে সক্ষম। তুরস্কের সামরিক বিশ্লেষক সেলিম চেতিন মনে করেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। তার মতে তুরস্ক যদি এগুলো উৎপাদন ও মোতায়েন করতে সক্ষম হয় তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন চলে আসবে। তবে কিছু পর্যবেক্ষক সতর্ক করে বলেছেন যে এই উন্নয়ন মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করতে পারে, বিশেষত গ্রিস ও ইসরায়েলের মতো দেশগুলোর মধ্যে যারা ইতিমধ্যেই হাইটেক অস্ত্রের দিকে এগিয়ে আছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।